কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাখালদার ক্যান্টিনে বুদ্ধদেব ভট্টাচার্যের অবারিত যাতায়াত ছিল। বুদ্ধদেব ভট্টাচার্যদের বলছে এই কারণেই, কারণ সেই সময় রাখালদার ক্যান্টিনে আরও দুজন তরতাজা কমিউনিস্ট নেতা আস্তানা গেড়েছিলেন। তারা হলেন সুভাষ চক্রবর্তী এবং শ্যামল চক্রবর্তী। সুভাষ চক্রবর্তী পরে রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী এবং শ্যামল চক্রবর্তী পরিবহন মন্ত্রী হন। তারা সেই সময় কংগ্রেসীদের প্রতিরোধ করতেন এবং কংগ্রেসীদের প্রতিরোধ করতে করতে সেই সময় তারা দুজন তরুণ তুর্কি নেতার সন্ধান পান। একজনের নাম প্রিয়রঞ্জন দাসমুন্সী এবং অন্যজনের নাম সুব্রত মুখার্জি। বরাবরই দুজনের মধ্যে আকচা আকচি ছিল এই দুটি দলের মধ্যে। 70-এর দশকে নকশালদের অভ্যুত্থান খানিকটা হলেও দমিয়ে দেয় সিপিএমকে, এবং সিপিআইএম সেই সময় সর্বশক্তি উজাড় করে নামে নকশাল নিধনে। নকশালদের বিরুদ্ধে সিপিএমের সেই লড়াই চিরন্তন হয়ে আছে, সঙ্গে সাহচর্য দিয়েছিল কংগ্রেস। নকশালদের বিরুদ্ধে বিজয় সেই মুহূর্তে বামফ্রন্টের অভ্যুত্থানের জন্ম দেয়, এবং প্রথমে যুক্তফ্রন্ট এবং পরে বামফ্রন্ট। 1977 সালে ক্ষমতায় আসে বামফ্রন্ট বা যুক্তফ্রন্ট, এবং 1977 সালে ক্ষমতায় আসার পর জ্যোতি বসু সেই সময় হন মুখ্যমন্ত্রী এবং বুদ্ধদেব ভট্টাচার্য তার দফতরের অন্যতম মন্ত্রী। সেই কারণেই বুদ্ধদেব এবং জ্যোতি বসুর সম্পর্ক ছিল লাভ অ্যান্ড হেট পর্যায়ের। জ্যোতি বসুর সঙ্গে বিরোধের কারণেই বুদ্ধদেব বাবু একসময় মন্ত্রিসভা ছেড়ে দেন। পরবর্তী পর্বে আবার জ্যোতি বসুর অনুরোধেই তিনি আসেন মন্ত্রিসভায়। সেই জ্যোতি বসুর উত্তরসূরি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য জায়গা পান। পরবর্তী পর্বে ইতিহাসের অলিন্দে তার স্থান হয়।